আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৩৯তম পর্বে কথা বলবো। বিয়ের ক্ষেত্রে লোকেশন বা দূরত্ব কতটা গুরুত্বপূর্ণ? বিয়ের কথাবার্তায় আসলে এটা একটা সাধারণ কিন্তু অনেক স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। পাত্র-পাত্রী কে কোথায় থাকেন? অনেক পরিবারে লোকেশনটাই ১ম শর্ত, আবার কেউ এটাকে অত বেশি গুরুত্ব দেন না। বাস্তবে লোকেশন গুরুত্বপূর্ণ, তবে এটি একটি সিদ্ধান্তের মূল ভিত্তি হওয়া উচিত নয়। তো লোকেশন ব্যাপারে আমরা কয়েকটা টপিক নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব যেন অনেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। লোকেশন সাধারণত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিছু বাস্তব কারণে। যেমন পরিবার থেকে যে দূরত্ব, কর্মক্ষেত্র বা পড়াশোনার একটা ব্যাপার থাকে, সংস্কৃতি, জীবনধারার মধ্যে পার্থক্য থাকে, নিরাপত্তা ও যে পরিবেশ, ভবিষ্যৎ পরিকল্পনা। এই যে ব্যাপারগুলা, এইগুলা সাধারণত মূল টপিক। এটি আসলে আবেগ নয়, বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবতার একটা ব্যাপার। অনেক সময় কি যে একই শহর বা একই এলাকায় বিয়ের সুবিধা হয়। যেমন যে ২ জন একই শহরে যদি থাকে বা কাছাকাছি থাকেন ২ টা ফ্যামিলি, তখন দেখা যায় যে দেখা সাক্ষাৎ সহজ হয়। পরিবারের যে যোগাযোগ সেটা স্বাভাবিক হয়। মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ হয়। জরুরি পরিস্থিতিতে সহযোগিতাও পাওয়া যায়। এই কারণে অনেক পরিবার লোকেশনকে অগ্রাধিকার দেয়। আবার ভিন্ন লোকেশন মানে কি সমস্যা? তাও কিন্তু মোটেও না। আজকের যুগে যে চাকরি, ব্যবসা, পড়াশোনা সবের ক্ষেত্রে কিন্তু মোবাইল বা ইন্টারনেট বা অনলাইনে যোগাযোগ হচ্ছে। মানুষ নতুন পরিবেশে অভ্যস্ত হতে পারছে। ফলে অনেক যে সফল দাম্পত্য সেটা ভিন্ন শহরে, ভিন্ন দেশে গড়ে উঠছে। আবার বাস্তব চ্যালেঞ্জ গুলাও কিছু আছে। ভিন্ন লোকেশনে বিয়ের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হয়। সবকিছু আসলে নিজের অ্যাডাপশন এর উপর ডিপেন্ড করে। যে পরিবার থেকে দূরত্বের যে মানসিক ব্যাপার সেটা আমি নিতে পারবো কিনা? কেরিয়ারের যে ব্যাপার থাকে সেটা সমন্বয় করতে পারবো কিনা? ভবিষ্যতে বাসস্থান নিয়ে স্পষ্ট একটা ব্যাপার থাকে। সংস্কৃতি বা লাইফস্টাইল এর পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। এটা সমস্যা নয়। আবার এইটা আগাম বোঝাপড়ার ব্যাপার। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি দেশের বাইরে যাবো, আমি ইংলিশ ভালো পারি কিনা? ওই দেশে যেয়ে কি আমি একা হয়ে যাবো কিনা? যে স্বামী শুধুমাত্র কাজ করে, আমি বাইরে কারো সঙ্গেই কথা বলতে পারি না। কারণ আমি ইংলিশে কমিউনিকেশন করতে পারি না। একা হয়ে যাবো। এই ব্যাপারগুলো চিন্তাভাবনা করে যাইতে হবে। সিদ্ধান্তের আগে জরুরি কিছু আলোচনার ব্যাপার থাকে। নিজেদের মধ্যে এই পরিষ্কার করতে হবে যে বিয়ের পর আপনি কোথায় থাকবেন? কে কোথায় শিফট করবেন? পরিবারের যে ভিজিটের একটা ব্যাপার থাকে সেটার বাস্তবতা কেমন হবে? বা এটা গুরুত্বপূর্ণ কিনা? দীর্ঘমেয়াদী আপনাদের পরিকল্পনা কেমন? আবার অনেক ক্ষেত্রে শুধুমাত্র লোকেশন নয়, বরং অস্পষ্ট প্রত্যাশার কারণে ভেঙে যায়। লোকেশন ভালো মানে লোকেশনটাই বেশি ইম্পোর্টেন্ট নাকি ভালো মানুষ কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আসলে দেখেন, ভালো মানুষ কিন্তু দূরে, আবার কাছাকাছি মানুষ কিন্তু মানসিক অমিল। সেক্ষেত্রে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব? তো আসলে মূল কথা হলো চরিত্র, মূল্যবোধ, মানসিক সামঞ্জস্যতা, আবার দায়িত্ববোধ এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বিয়ের জন্য। লোকেশন সময়ের সাথে বদলাতে পারে। মানুষ আচরণ কিন্তু এই যে পারিবারিক মূল্যবোধ এগুলো সাধারণত খুব দ্রুত বদলে যায় না। ফাইনালি আমরা যদি এটাকে বলি লোকেশন গুরুত্বপূর্ণ কিন্তু এটা একমাত্র শর্ত নয়। এইটা একটা বাস্তব বিবেচ্য বিষয় কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের একমাত্র কারণ নয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে পারিপার্শ্বিক যে ব্যাপার যে আমরা মানে যেখানে যাবো সেখানে আমি মানিয়ে নিতে পারবো কিনা, সেটা ঠিক আছে কিনা, সেই সংস্কৃতি আমাদের সঙ্গে যায় কিনা, সেই মূল্যবোধ আমি ধারণ করতে পারবো কিনা। এই ব্যাপারগুলা মাথায় রাখতে হবে। যে আমি অনেক বেশি পর্দা হিজাব করি কিন্তু হাসব্যান্ড করে না, আমাকে দেশের বাইরে নিয়ে রাখবে। সেই জায়গায় আমি বোরকা পরে চলবে বা হচ্ছে আমি নিকাব পরে চলবো। হয়তো অনেক সময় ওই কালচারটা অ্যালাও নাও করতে পারে। মানে আমরা যেটা প্রায়ই অনেকের সঙ্গে কথা বলে বুঝতে পারি। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে আগাতে হবে। আগেই কথা বলে নিয়ে পরিষ্কার হইতে হবে যে আমি কি চাই, আমি কি পারবো, কি পারবো না। এইবার চিন্তা ভাবনা করে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ সমস্যা হবে না।